আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা ChatGPT-র সাহায্যে কিভাবে আমাদের কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি এবং চাইলে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভও করতে পারি। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে এখানে সার্চ দিব ChatGPT। তো chatgpt.com এ আসার পরে এখানে ক্লিক দিব। এন্টার দেওয়ার পরে আমাদের ChatGPT তে নিয়ে আসবে। এখন আসার পরে আমাদের সেই পিকচারটা নিয়ে আসতে হবে। এই প্লাসে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এড ফটো অ্যান্ড ফাইল এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ডেস্কটপে আসলে দেখবো আমাদের যে পিকচার যে পিকচার থাকবে আপনি ফাইলে যেয়ে পিকচারটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন। ওপেন দেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে জাস্ট একদম কোনো প্রম্পট ইউজ করব না, এমনি লিখি। আমার জাস্ট র‍্যান্ডম ভাবে আমার এই পিক এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। আমরা বলবো না তাকে যে এটা তুমি ব্যাকগ্রাউন্ডে দিয়া দাও। ঠিক আছে? পিক ব্যাকগ্রাউন্ডের আমার এই পিকের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। জাস্ট এটাই লেখা। আমি পিছনে কিন্তু চাইলে অন্য কিছু লিখতে পারতাম। যেমন পাহাড়, নদী যাই হোক। আমরা এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে কি করবে? এই পিকচারটাকে এনালাইজ করার পরে এই যে ক্রিয়েট পিকচার। পিকচারটা শুরু করে দিছে তার মতো। সে রিটাচ করবে, এই করবে অনেক কিছু। মানে হচ্ছে সে ৩০ সেকেন্ডের মতো সময় নিবে এটা করার মতো। ৩০ সেকেন্ড বা ১ মিনিট এরকম সময় নেই। ওকে? তো স্কেচ করতেছে এখন। তারপর আমরা চাইলে কি করতে পারি? আমাদের এই পিকচারটার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালার এটা চেঞ্জ করতে পারি। চাইলে হচ্ছে আমরা এই কাজগুলা করতে পারি। এবং কি আপনাদের যাদের ChatGPT কেনা আছে, ওকে? তাদের জন্য একটু সুবিধা হয়। আর আমার এই ChatGPT টা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট কিনছি। তো আপনারা চাইলে হচ্ছে অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নিতে পারেন যদি চান। তো সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। ওখানে আপনারা যোগাযোগ করলে ChatGPT টা কিনতে পারবেন। ওকে? ১ মাসের জন্য সাবস্ক্রিপশন। তো এই দেখেন আমাদের সে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা ইমেজ দিয়া দিছে দেখেন। আগের আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল? এখন সেই ইমেজটাকেও রিটাচ করছে এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমার দিয়া দিছে দেখেন। সুন্দর। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের এই ব্যাকগ্রাউন্ড দরকার নাই। আমরা কোনো নদী চাচ্ছি বা অন্য কোনো কিছু চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাও নিতে পারবো। এখন যদি আমরা এখানে লিখি যে আমার শুধুমাত্র হচ্ছে এটা ব্লু কালার করে দাও বা হোয়াইট কালার করে দাও। ওকে? আ আমরা লিখি আমার পিকের ROU এন্ড ব্যাকগ্রাউন্ডের হোয়াইট করে দাও। ওকে? দেখেন সে কিন্তু হোয়াইট কালারই করে দিবে ব্যাকগ্রাউন্ডে। মানে আপনার যেটা চান। একটু আমরা ওয়েট করি। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন সে হোয়াইট কালার করে দিছে। এই যে দেখছেন? চাইলে এই ছবিটাকে কিন্তু আমি পাসপোর্ট সাইজের ছবিও করতে পারি এখন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এই ছবিটার রেফারেন্স দিব, তো সেক্ষেত্রে যদি আমরা এরকম করে ড্র্যাগ করি, দেখবেন এই ছবিটা কিন্তু এই জায়গায় আসবে। এখন যদি আপনি কোনো কমান্ড দেন, তাহলে সে খুব সুন্দরভাবে আরো বুঝতে পারবে যে এই ছবিটারই আপনি কোনো কিছু চেঞ্জ চাচ্ছেন। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে আমাদের কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি এবং কি আমরা চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ড যদি আমি লিখতাম এখানে আমার ছবির পিছনে একটা পাহাড় দিয়ে দাও। তাহলে সে ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় দিয়ে দিত। একটা ঝর্ণা চাইলে ঝর্ণা। মানে আপনি যেটা চান জাস্ট ওইটা আপনি লিখে দিবেন। ওকে? তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।